এই আব্দুল, শোনো, দেখো তো এই ভদ্রলোককে চিনতে পারছো কিনা? হ্যাঁ স্যার, মনে হচ্ছে আজকে কোথায় দেখেছি নাকি। আজকেই? ঠিক করে দেখো। এই তো। হ্যাঁ মনে পড়েছে স্যার, জলপাইগুড়িতে আসা পথে স্যার মূর্তি নদী কাছাকাছি একটা ক্রসিংয়ে গাড়িতে দেখেছি। গাড়িতে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমাদের এক্ষুনি ওখানে নিয়ে চলো। চলো গাড়ি চলো। হ্যাঁ, ইনফরমেশন পেয়ে আমি নিজে জলপাইগুড়ি গেছিলাম স্যার। তারপর সেখানে রাজের ছবি দেখালাম, কেউ কোনো খোঁজ দিতে পারলো না। তারপর আস্তে আস্তে সন্ধ্যে নেমে এলো, বুঝলাম অন্ধকারে খুঁজে কোনো লাভ হবে না, তাই ফিরে এলাম। কিন্তু স্যার আমি আশা ছাড়িনি। আমার ধারণা রাজ যদি এই এলাকায় থাকে ও আজ রাত্রে মুভ করবে না, কারণ পর পর দুরাত জাগা, এই ধকলও নিতে পারবে না। তাই আমি ঠিক করেছি কাল সকালে, খুব সকালে আমি নিজে আবার জলপাইগুড়িতে ওই স্পটে যাব। হ্যাঁ মুখার্জি, আমার দিক থেকে আমি দুটো কাজ করব। নাম্বার 1, আমার কিছু বিশ্বস্ত ইনফর্মারকে লাগিয়ে দেবো রাজের খোঁজে। আর নাম্বার 2, ঝিলিকে সেলফোনটা ট্যাপ করব। কেন? রাজ হয়তো নিজের ফোনের ব্যাটারিটা খুলে রেখেছে কিংবা সুইচ অফ করে রেখেছে। যাই করুক না কেন, একবার না একবার ও ঝিলিককে ফোন করবেই, আর তখনই টাওয়ার লোকেশন ট্রেস করে ওর খোঁজ করা যাবে। গুড আইডিয়া। আশা করি কাল আমরা রাজের ট্রেস পাবোই পাবো। গুড নাইট। ওকে, গুড নাইট। কাল আমি ওখানে যাব। ওখানে মানে কোথায়? জলপাইগুড়িতে। দেখো ঝিলিক, আমি তো যাচ্ছি, তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই, রিস্ক হয়ে যাবে। কেন? কারণ কারণটা তোমাকে বলা যাবে না। ঠিক এই কারণেই আমি যাব, কারণ রাজ আমার স্বামী, তাই ওর ব্যাপারে আমি কাউকে বিশ্বাস করি না। এখনো তুমি একথা বলছো ঝিলিক? কবে থেকে আমাকে এতটা অবিশ্বাস করা শুরু করলে? বিশ্বাস তো তুমি আমাকে করো না অবশ্য, নইলে কেন আমি ওখানে যাব না সেটা অন্তত তুমি আমাকে স্পষ্ট করে বলতে। দেখো ঝিলিক, এই বাড়িতে যে শত্রুর অভাব নেই সেটা তুমি ভালো করে জানো, আর আমি চাই না আমি যে রাজকে জলপাইগুড়িতে খুঁজতে যাবো সেটা কেউ জানুক। অবশ্য আমি অন্তত কাউকে বলবো না, এটা তুমি বিশ্বাস করতে পারো। কিন্তু তুমি যে আমার সাথে যাবে তাহলে তো সবাই বুঝে যাবে। আমি তোমার সাথে যাব সেটা তোমাকে কি বলেছে? আমি আর হীরা আম্মা একসাথে যাব, রাত যেখানেই থাকুক না কেন আমার মুখোমুখি ওকে হতেই হবে, হতেই হবে। কে? আমি লাজু সাহেব। ও দাঁড়াও, খুলছি।
আপনাদের রাতের খাবার সাব। ধন্যবাদ, ওই টেবিলটায় রাখো। মেম সাহেব কেমন আছে সাব? বুখারটা কমেছে? বিকেলের থেকে জ্বরটা কমেছে, এখন একটুখানি বেটার। এবার খাবারটা খেলে আরো ভালো হয়ে যাবে। মাথায় চোট পেয়েছে তো, বুখারটা ওই দাঁত থেকেই এসেছে। গহেরা চোট, সামলে নিয়েছে। দম আছে মেম সাহেবের সাব। সে আর বলতে। আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান, একটু হেল্প করুন আমাকে প্লিজ। আমাকে বাঁচান, পরে আপনাকে সব বলবো। প্লিজ আমাকে বাঁচান, প্লিজ প্লিজ। আগে কিছু একটা উপায় করুন তাড়াতাড়ি প্লিজ। ঠিক আছে, আপনি গাড়িতে গিয়ে বলুন। এই অবস্থায় তোমার সাহায্য না পেলে আমরা যে কোথায় যেতাম। আদমি আদমির কাজেই তো লাগে সাব। আর এ ঘর এ তো ভাড়ার জন্যই আছে। ও, তোমার টাকাটা। ইতনা জলদি क्या है? কালকে দেবেন? না না, তুমি আজকেই রাখো। ঠিক আছে, শুক্রিয়া সাহেব। মেম সাহেবকে বলুন এখনই খাবারটা খেয়ে নিতে। নন্দিনী, নন্দিনী, কে? क्या हुआ बिटुआ, क्या हुआ? না হিরাম্মা, আমার মনে হলো কেউ আমাকে ডাকলো, জানো তো। मुझे तो कुछ सुनाई नहीं दिया। किसको बुलाया? জানি না হিরাম্মা, জানি না কেন যে এরকম হলো না, আমি জানি না। কি মনে হলো রে ছেলে? কিসের কথা বলছিস? কিছু না মা। আমি ভাবলাম হয়তো রাজের কথা বলছিস। ছেলেটা হুট করে ওরকম কোথায় যে চলে গেল, একবারও কারোর কথা ভাবলো না। এত ঠান্ডা, কোথায় আছে, কিভাবে আছে, এখনো পর্যন্ত একটা ঠিক খোঁজ পাওয়া গেল না। ঝিলিক, আমি ডাকলি কেন? আসলে মা, আমি আর হীরা আম্মা কালকে রাজকে খুঁজতে যাচ্ছি। আর অংশ? ওর কথা আমি জানি না মা, তবে আমি আর হীরা আম্মা যাচ্ছি এটুকু আমি জানি। কিন্তু এইভাবে তুই আর লক্ষ্মী। মা, তুমি আর অমত করো না, আমি কি বলছি সেটা একটু শোনো। দেখো, আমার উপর একটু ভরসা রাখো আর না বলো না। ঠিক আছে, আমি আর আটকাবো না, কিন্তু খুব সাবধানে ছিলে। লক্ষ্মী। हाँ माँ जी। তুমি ঝিলিককে দেখবে কেমন? हाँ माँ जी, जरूर माँ जी। आप चिंता मत कीजिए माँ जी, मैं हूँ ना, हम बिटुआ को संभाल लेंगे। তোমায় ছাড়া ঘুম আসে না।